বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পোয়া মাছ নিয়েছি রান্না করার জন্য। আজকে আমি পোয়া মাছ মাখা মাখা ঝোল দিয়ে পোয়া মাছ রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম। মাহমুদা ডাইনিং থেকে সবাইকে স্বাগতম। নিয়েছি কাঁচামরিচ, টমেটো, নিয়েছি পেঁয়াজ কেটে, আর পোয়া মাছে আধা চামচ লবণ মেখে রেখে দিয়েছি। পরিষ্কার করে ধুয়ে আধা চামচ লবণ মেখে রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ। এখানে আছে রসুন, পেঁয়াজ আর মরিচ, আমি পাটায় বেটে নিয়েছি, দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর মরিচ। লবণ দেয়া আছে, লবণ আর দিব না। মাছ মেরিনেটেড করার সময় লবণ দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিলাম উপকরণগুলো। এখন মশলা রাখা বাটিটা আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার পোয়া মাছ মাখা মাখা ঝোল করে রান্না অলমোস্ট কমপ্লিট। রান্নাটা হয়ে গিয়েছে। দিয়েছি টমেটো, দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি মরিচ, রসুন আর পেঁয়াজ পাটায় বেটে, দিয়েছি তেল, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি টমেটো। ধনিয়া পাতা নাই, তাই জন্য আমি একটা লেবু পাতা ছিঁড়ে দিয়েছি। রান্নাটা অলমোস্ট ডান। চুলাটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।